দুর্ঘটনাজনিত জরুরি চিকিৎসার জন্য নির্মিত হয়েছিল গোপালগঞ্জ ট্রমা সেন্টার, কিন্তু জনবল সংকটে সেখানে এখন ঠান্ডা, জ্বর ও কাশির মতো সাধারণ রোগের চিকিৎসাই দেওয়া হচ্ছে। ট্রমা সেন্টারটিতে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ মোট 14টি পদ থাকলেও এখনও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। ফলে অন্য প্রতিষ্ঠান থেকে আনা 2 সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকমে চলছে বহির্বিভাগের কার্যক্রম। এখানে এখন ঠান্ডা, জ্বর, কাশি ও সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হলেও রোগীদের জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি। ব্যবহার না হয় অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও এক্স-রে মেশিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি ঘটছে চুরির ঘটনাও। ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসার জন্য ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু থাকা জরুরি, কিন্তু বছরের পর বছর পার হলেও কার্যকর সেবা না পাওয়ায় হতাশ স্থানীয় মানুষ। এখানে ট্রমা সেন্টারের ওরকম চিকিৎসা চালু হয়নি বিধায় আমরা সাধারণ রোগীর সেবা দিয়ে থাকি। এখনো পর্যন্ত কোনো ডাক্তার আমাদের এখানে নাই। এমনি আউটডোর চালু আছে, সাধারণ যে ওষুধ পানি এগুলি মানুষ পায়। এইটা চালু হলে আমাদের সবাই জনগণের একটু সুবিধা হতো, দেখাতে পারতাম, হাত পা ব্যথা হলে ভাঙে গেলে আমরা যোগাযোগ করে আমরা একটু সুবিধা পেতাম। এটা পঙ্গু হাসপাতাল হয়েছে, পঙ্গু হাসপাতাল বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, এখানে চুরি ডাকাতি হয়েছে, এখানে অনেক কিছু ছিনতাই হয়ে গেছে। আমাদের ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এই হসপিটালটা খোলা থাকলে আমাদের গরিব মানুষের জন্য অনেক উপকার হয়। 1.5 বছর দায়িত্বে থাকা সর্বশেষ প্রকল্প পরিচালক বলছেন, জনবল নিয়োগ না হয় ট্রমা সেন্টারের পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ার প্রধান কারণ। 2017 থেকে ডিসেম্বর 2018 সালে আমার এই মেয়াদটা ছিল। এটা একটা বিশ্বাসযোগ্য বিশিষ্ট ট্রমা সেন্টার হওয়া সত্ত্বেও এখানে জনবলের খুবই প্রয়োজন ছিল, কিন্তু খুব অপ্রতুল, অর্থাৎ মাত্র 14টা পদ সৃষ্টির মাধ্যমে এই ট্রমা সেন্টার শুরুর কাজ হাতে নেওয়া হয়, যাহা প্রয়োজনীয় জনবলের তুলনায় খুবই অপ্রতুল। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন বলছে, প্রয়োজনীয় জনবল নিয়োগসহ সব ধরনের প্রতিবন্ধকতা দূর হলে এখানে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বমোট এখানে অর্গানোগ্রামে 14টি পোস্ট আছে সব মিলিয়ে, কিন্তু বর্তমানে শুধুমাত্র একজন এমএনএসএস আছেন। আর আমরা অন্য জায়গা থেকে আমাদের যারা এসএসসিএম আছে তাদেরকে দিয়ে এটা আমরা কোনো রকম আউটডোর চালু রাখছি, এবং আমরা কিন্তু এটা চালু করার জন্য কিন্তু বেশ কয়েকবার মন্ত্রণালয়ে লিখেছি। নতুন করে 7,000 সুপার নিউমোরিতে যে প্রমোশন দেওয়া হবে, আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা ডাক্তারদেরকে পাবো। সব প্রতিবন্ধকতা কাটিয়ে গোপালগঞ্জ ট্রমা সেন্টার দ্রুত পুরোপুরি চালু হবে এবং দুর্ঘটনা সহ জরুরি স্বাস্থ্যসেবায় মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।